তোমাকে কারো সঙ্গে যেতে হবে না। তুমি একটু স্থির হয়ে দাঁড়াও। এই কি ব্যাপার ভাই, হঠাৎ ভদ্রলোকের বাড়িতে এইভাবে? বেশি কি চান করবেন না মারি, ওকে আমার হাতে ছেড়ে দিন। কিন্তু তোমরা ওকে তুলে নিয়ে যেতে চাইছো কেন? সেটা ওকে শুধু নিন, সালা ধান নেবে দুহাত পেতে, আর শোধ দিতে হলে তোমার যত বাহানা। আজ তোকে আমি বসে ডেরাই, তার মানে আমার স্বামী আমার মায়ের অসুখে আমি ওদের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলাম বাবু। সেই টাকা সুদে আসলে 1000 টাকা হয়েছে। সেই টাকা শোধ দিতে পারিনি বলে ওরা জোর করে আমাকে মাত্র 1000 টাকার জন্য। এই বেশি লম্বা চড়া বুটো দিবি না সালা। জন্মেছিস চাকর হয়ে আর বুটো দিচ্ছিস সালা কোটিপতি মতো। জানিস ওই 1000 টাকার জন্য আমি দিচ্ছি। তাই নাও, তুমি ওকে ছেড়ে দাও। এবার আর কোনোদিন যেন দেখি তুমি ওকে বিরক্ত করবে না। আপনি থাকতে আমরা কি আর চান্স পাবো স্যার? লে চুপে মালদার পার্টি পেয়েছিস, আস্তে পিস্তে ধরে চুষে নে, চুষে নে। হ্যাঁ, তোমার আর কোনো ভয় নেই। এবার তুমি যেতে পারো। না বাবু না, আপনাদের এই দয়ার দান আমি কোনোদিন বলবো না বাবু। দয়া করে আমাকে একটা কাজ দিন না বাবু। আমি গায়ের বেতনে খেটে আপনাদের সব টাকা শোধ করে দেবো বাবু। তাও তোমার মতো মেয়েকে হয়ে গেল। শোনো, এখানে কোনো চাকরি খালি নেই। দয়া করুন বাবু, আমাকে একটা দয়া করে চাকরি দিন বাবু। বাবু আরে আমি তোমাকে চাকরি দেবো কি করে? আমি তো নিজে এখানে চাকরি করি। বেশ সূর্য বেশ। তুমি ওকে আমাদের গোডাউনে একটা ক্যান্টিনের চাকরি তুমি দিয়ে দাও। চলো তুমি এখন বাড়ি যাও, আগামীকাল আমাদের অফিসে নিশ্চয়ই যাবো ম্যাডাম, নিশ্চয়ই যাবো। আপনার দয়া ঋণ আমি কোনোদিন ভুলবো না বাবু, কোনোদিন ভুলবো না ম্যাডাম, কোনোদিন ভুলবো না। চলি ম্যাডাম, চলি। দিদিমণি, কাজটা কিন্তু ঠিক হলো না। কারণ ওটা তো মেয়ে নয়, যেন আগুনের ফুলকি। ওসব করতে মহাকাশেই ভালো। পৃথিবী যেখানে পড়বে সেখানটা পুড়ে ছারখার করে দেবে। কেন? আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি। তাই তো আমি ঠেলা দিলেই চলে। সত্যি কি আমি ভুল করলাম সূর্য? এই পৃথিবীতে দয়া মায়া মমতা আজও আছে সর্বাণী, আর থাকতেও চিরকাল। স্নেহ, মায়া, মমতা এই এক অমূল্য সম্পদ। কিন্তু সেই সম্পদ যে আমি কিছুতেই শোধ করতে পারবো না। আমার কাছে যে ভালোবাসা ছাড়া যা পৃথিবী নেই সূর্য। এমন এক অমূল্য সম্পদ যা টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না। সেই অমূল্য তাহলে তোমার এত আক্ষেপ কেন সর্বাণী? বেশ, সেই অমূল্য সম্পদের মালা গেঁথে আমি তোমার গলে পরিয়ে দিয়ে বলবো,